গতকালকে প্রেস কনফারেন্স করে যখন আমরা বিভিন্ন কিছু নিন্দা জানিয়েছিলাম আর বিভিন্ন কিছু শো করেছিলাম, এরপরে দেখেছি অনেক কেউ বরং সেগুলো নিয়ে আবার অন্য নোংরামিতে লিপ্ত হয়েছে। খুবই দুঃখজনক। আসলে শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই ম্যাচিউর। আপনারা রাজনীতি করতে যাবেন, আওয়ামী লীগ তার সামগ্রিক ক্যাপাসিটি দিয়ে 15 বছর কোলে উঠতে পারে না, পালাইতে হয়েছে। এটাই আউটপুট। যখন আপনি বাজে অ্যাপ্রোচে যাবেন, একদিন শেষে আপনাকে ভুগতে হবে। সবাইকে আহ্বান করবো সুন্দর ক্যাম্পাস নির্মাণ আসার জন্য। আমাদের আজকে দেখেছেন রায় দিয়েছে, হাইকোর্টের রায় সংক্রান্ত ইস্যু আপনারা দেখেছেন। সেটার ব্যাপারে ফিডব্যাক হলো, নাম্বার 1, যিনি হাইকোর্টে রিট করেছেন, তার রিট দায়ের করেছেন, তার দ্বিমতের প্রতি, তার অ্যাপ্রোচের প্রতি আমি শ্রদ্ধাশীল। আর রিপিট, যে যিনি হাইকোর্টে রিট করেছেন আমার বিরুদ্ধে, আমার ব্যাপারে, তার এই দ্বিমতের প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম, এখনো শ্রদ্ধাশীল। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে বিদ্যমান আইনের শাসনে যে প্রক্রিয়া 24 পরবর্তী সময়টা, সেটি আইনি শাসনের প্রতি আমি বিশ্বাসী এবং শ্রদ্ধাশীল। তৃতীয় হচ্ছে, সর্বোচ্চ আদালত ন্যায় বিচার নিশ্চিত করছেন বলে আমি বিশ্বাস করছি, এবং সেটি এই যে ডাকসু বানচাল হওয়ার যে ষড়যন্ত্র বলে মনে হচ্ছিল আমাদের কাছে, অনেক আলাপ আসছিল, সেই জায়গা থেকে ডাকসু যে হচ্ছে, সবকিছু কন্টিনিউ হচ্ছে, ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে, সেই জায়গা থেকে আমি সেটার প্রতি সুক্রিয়া জানাচ্ছি সংশ্লিষ্ট সবার প্রতি, যারা ন্যায় বিচার নিশ্চিতে সহযোগিতা করেছেন, এবং ডাকসু যত সময় হচ্ছে, শিক্ষার্থীদের প্রত্যাশাটি পূরণ হচ্ছে। এরপরে হচ্ছে, এই মামলার ব্যাপারে আমি মনে করি এই মামলায় কেউ হারে নাই। তিনি হেরেছেন, আমি হেরেছি, তিনি জিতেছেন, আমি জিতেছি, এই ফ্রেমওয়ার্ক না। ডাকসুটা টাইমলি হচ্ছে, জাস্টিস হচ্ছে, সবাই জিতেছে, সবাই জয়ী হওয়া, শিক্ষার্থীরা জয়ী হওয়া, টাইমলি ডাকসুটা হওয়া, সবকিছু ঠিকঠাক হওয়া, ন্যায় বিচার নিশ্চিত হওয়া, এর মধ্যে দিয়ে সবাই জয়ী হওয়া। কে জিতেছে কে হেরেছে এই অ্যানালাইসিস এখানে হওয়া উচিত না। আর সর্বশেষ হচ্ছে, এই ডাকসু নিয়ে অনেক আলাপ হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক কাদা ছোড়াছড়ি হয়েছে, পাল্টাপাল্টি অনেক অভিযোগ হয়েছে। এসব বাই ছেড়ে দেই, এসব আলাপ বাদ দিয়ে আমরা সবাই মিলে ডাকসু নির্বাচনটা পারফেক্টলি করি, সবাই কম্পিট করি, শিক্ষার্থীরা তাদের ভোট দিক, মতামত দিক। যিনি জিতবেন, ভোট যে দিক না কেন, তিনি সবার প্রতিনিধি হয়ে রোল প্লে করবেন। যিনি জয়ী হবেন, শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তিনি ফাংশন করবেন। সেই জায়গায় কি আসুক, সবাই মিলে অংশগ্রহণ করি। আপনারা দেখেছেন যে এর আগের দিন একজন শিক্ষার্থী কর্তৃক আমাদের বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থীকে, একজন প্রার্থীকে একটা হুমকি প্রদানের পর সবাই এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছিল। আমরা সেই রাজনীতির জায়গায় না এসে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি, প্রশাসনকে চাপ দিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। প্রশাসন প্রাথমিকভাবে তাকে বহিষ্কার করেছে এবং ফার্দার 6 মাসে বহিষ্কার করেছে, সেটি নাকি প্রক্টোরিয়াল বডি, সেটুকু ক্ষমতা, বাকিটুকু আরেকটু প্রসিডিউর আগাতে হবে। আমরা এই জায়গায় জিরো টলারেন্স, আমাদের শিক্ষার্থী বোনদের সেফটির জন্য, তিনি যে মতেরই হোক না কেন, যিনি শিক্ষার্থী বোন তিনি আমার বোন, তিনি যে মতে বিলং করেন না কেন, তার প্রতি কোনো ইনজাস্টিস হলে, তিনি কোথাও ভিকটিম হলে, তার ব্যাপারে আমরা এই স্ট্যান্ড আমরা ক্লিয়ার রাখবো। সেটা রাজনীতি করার জন্য না, সেটার জন্য রাজনৈতিক এজেন্ডা বানানোর অভিপ্রায় কারো থাকা উচিত না, বরং প্রত্যেক দলেরই উচিত যে কোনো বোন ভিকটিম হলে তাকে হেল্প করা। বরং আমরা সেই নারী বোনকে বলেছিলাম, শিক্ষার্থী বোনকে, যে আপনি যদি মামলা করতে চান, আমাদের টিম রেডি আছে, আপনারা বললে আমি রেডি করে দেবো। প্রেস কনফারেন্সে এসে বলেছি, সেই জায়গাটি থাকবে বলে বিশ্বাস করছি। আর আমাদের ইস্তেহারের জায়গায় আপনারা দেখেছেন, আমরা বারবার বলেছি সেদিন ইস্তেহারে, আমাদের 6 ইয়েস 6 নো আমরা বলেছি, আমরা 6টা বিষয়ে ইয়েস বলেছি আর 6টা বিষয়ে নো বলেছি। আবার 12 মাসে 36টা মৌলিক কাজকে আমরা টার্গেট দিয়েছি। ক্যাম্পাসকে রিফর্ম করার জন্য 36 জুলাইকে মাথায় রেখে আমরা 36টা রিফর্মের মৌলিক প্রজেক্ট নিয়েছি। 12 মাসে 3টা করে 36টা কাজ আমরা করবো, ক্যাম্পাসটা আমূল চেঞ্জ হবে। এর বাইরে আমাদের সম্পাদক মন্ডলীরা প্রত্যেকের 12 মাসে বিজয়ী হলে কি কি কাজ করবে, এক্সিকিউটিভ প্ল্যানে করেছে, কোন মাসে কি কাজ করবে, সেই প্ল্যানটা আমাদের ওয়েবসাইটে পাবেন, www.unitedstudentalliance.org, সেখানে পাবেন ওয়েবসাইটে। আমরা পূর্ণাঙ্গ ইস্তেহার সেখানে দিয়েছি। আর 6 ইয়েসে যেগুলো, নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, উন্নত পরিবহন, ক্যারিয়ার গঠনের তথ্য ও পর্যাপ্ত তথ্য ও সেবা। তারপর 6 নো যেগুলো, সেগুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতার ব্যাপারে একদম জিরো টলারেন্স, নো থাকবে। গেস্ট রুম গণরুম কালচার যাতে কেউ শুরু করতে না পারে, সেই প্রচেষ্টা আমাদের যাত্রা অলওয়েজ থাকবে। বৈষম্যমূলক নীতি এবং আচরণ যা যা আছে, সেগুলো মূলোৎপাটনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। মাদক, চিন্তা এবং চাঁদাবাজি যাতে একদম জিরো লেভেলে নিয়ে আসা যায়, সেই সংগ্রাম আমাদের যাত্রা থাকবে। লাঞ্চের পরে আসেন যে কালচার রেজিস্টাবিলিং, সেটাকে জিরো পর্যায়ে নিয়ে এসে পুরোটাই ডিজিটাল ভার্সনে নিয়ে আসার যাত্রা আমাদের থাকবে। এবং ইসলামোফোবি এবং সাইবার বুলিং, এই ব্যাপারে আমাদের অলওয়েজ নো থাকবে। এই 6 ইয়েস এবং নোর যাত্রা আমরা জারি রাখবো বলে আমাদের সংগ্রাম, এই সংগ্রাম আমরা ডাকসুতে জয়ী হই কিংবা জয়ী না হই, কিংবা ভোট পায় কিংবা ভোট না পায়, এই ইস্যুর সাথে রিলেটেড। আপনারা দেখেছেন আমাদের জায়গায় এর আগে থেকে আমাদের প্রার্থীরা এক একজন এক এক প্ল্যাটফর্ম থেকে এই যাত্রাগুলো জারি রেখেছেন। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে জয়ী হয়ে আসলে আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক রিসোর্স নিয়ে শিক্ষার্থীদের ম্যান্ডেট দিয়ে এই মৌলিক জায়গায়, এই মৌলিক অধিকারের জায়গায় 6টা ইয়েস এর জায়গায় আমরা সিরিয়াস থাকবো, 6টা নোর জায়গায় আমরা সিরিয়াস থাকবো। এবং একই সাথে 36টা যে রিফর্ম প্রজেক্ট নিয়েছি আমরা ক্যাম্পাসে 12 মাসে, সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন করবো এবং সম্পাদক যে মৌলিক জায়গাগুলো রেখেছেন সেগুলো আমরা জারি রাখবো। আশা করি আমরা শিক্ষার্থীদের অধিকারে সেই কাজ শুরু করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।